জানো তো কালকে শ্বশুরমশাই এই তালটা নিয়ে এসেছে, এনেই আমাকে দিয়ে বললো, কি রে খেবি মা, এই তালটা দিয়ে কিছু একটা বানিয়ে খাওয়াস তো। তাই ভাবলাম বাবা যখন খেতে চেয়েছে কিছু একটা তো বানানো যাক, তো চলো আজকে কিন্তু তাল দিয়ে একটা খুব সুন্দর রেসিপি বানাবো। আর হ্যাঁ, বাবা দেখো কি সুন্দর কালো মিচমিচে একটা তাল নিয়ে এসেছে। আর জানো তো কালো মিচমিচে তালগুলোই কিন্তু খেতে সব থেকে সুন্দর হয় আর মিষ্টিও হয়। তো তালের রেসিপি বানানোর জন্য কিন্তু প্রথমে আমাদের লাগবে একটা নারকেল। নারকেলটা কিন্তু ভালো করে কুড়িয়ে নিতে হবে। আর নারকেলটা কিন্তু আমার শাশুড়ি মা দেখো কত সুন্দরভাবে কুড়িয়ে নিয়েছে। আর এইদিকে দেখো তাল থেকে কিন্তু তাল বের করা হয়ে গিয়েছিল। আমাদের শাশুড়ি মা কিন্তু আগে থেকেই তাল থেকে তালটা বের করে সুন্দর করে গুছিয়ে রেখেছিল। তারপর কিন্তু একটা কড়াই বসিয়ে তার মধ্যে যে আমাদের গুলিয়ে রাখা তালটা ছিল সেই তালটা কিন্তু দিয়ে দেবে। আর লো টু মিডিয়াম আঁচে কিন্তু গ্যাসের হিটটা রেখে নাড়াচাড়া করে নিতে হবে যাতে নিচে না তালটা লেগে যায়। আর এইদিকে দেখো কিন্তু শাশুড়ি মা নারকেল কুড়িয়ে রেখেছিল, তার মধ্যে কিন্তু নারকেলটা অনেকটা কুচি থাকার জন্য ছোট ছোট ভেঙে ভেঙে গিয়েছিল, সেগুলো কিন্তু সাইডে সরিয়ে রাখছি। ওগুলো দিলে কি হয় জানো তো, মুখে লাগে আর খেতে অতটাও ভালো লাগে না, তার জন্য কিন্তু ওগুলো সরিয়ে রেখেছিলাম। তারপর কিন্তু গ্যাসটা আরও আমি কমিয়ে দিয়েছিলাম, তোমরা দেখে নাও। ঠিক এইরকম আঁচ রেখে কিন্তু তোমাদের আস্তে আস্তে তালটা জাল দিয়ে নিতে হবে। আচ্ছা, তোমরা কে কে তাল খেতে পছন্দ করো আর কে কে তালের বিভিন্ন পিঠে পছন্দ করো কমেন্টে কিন্তু অবশ্যই আমাকে জানিয়ে যেও। আর জানো তো আমি কিন্তু তালের সবকিছু রেসিপি কিন্তু অনেক পছন্দ করি, মানে তাল খেতে আমি অনেক ভালোবাসি। তারপর দেখো তালটা কিন্তু বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পরে তালের মধ্যে কিন্তু দুধ দিয়ে দিতে হবে। আর জানো তো দুধ দেওয়ার পরে কিন্তু এই রেসিপিটার টেস্টটা কিন্তু আরো বেড়ে যায়। তোমরা যারা যারা দুধ খাও না তারা কিন্তু শুধুও তাল জাল দিতে পারো। আমার যেহেতু দুধ দিয়ে অনেক ভালো লাগে তাই কিন্তু আমি দুধ দিয়ে রেসিপিটা বানাচ্ছি। দুধটা দেওয়ার পরে কিন্তু অনবরত তোমাদেরকে নেড়েই যেতে হবে যাতে লেগে না যায় আর যাতে তালের সাথে দুধটা ভালো করে মিক্স হয়ে যায়। তাই কিন্তু তোমাদের বারবার নাড়তে হবে। আর আঁচটা কিন্তু পুরো হালকা কমিয়েই রাখবে যাতে বাড়ানো না থাকে। বাড়ানো থাকলে কিন্তু পুড়ে যেতে পারে নিচে আর খেতে কিন্তু অতটাও ভালো লাগবে না। আর পোড়া একটা স্মেল আসবে যেটা কিন্তু একদমই বাজে। তাই কিন্তু তোমাদের নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে। তারপর কিন্তু দেখো তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা লবণ আর চিনিটা দিয়ে দেবে। যেহেতু আমি একটু মিষ্টি বেশি পছন্দ করি মানে তালের ক্ষেত্রে, তাই কিন্তু আমি একটু বেশ কিছু পরিমাণ বেশি করে চিনি দিয়ে দিয়েছিলাম আর লবণটা স্বাদ মতন দিয়ে দিয়েছিলাম। তারপর কিন্তু যে কুড়িয়ে রাখা যে নারকেলটা ছিল সেই নারকেলটা কিন্তু আমরা এই তালের মধ্যে সুন্দর করে সব দিয়ে দেবো। আর হ্যাঁ, তোমরা কিন্তু নারকেলের পরিমাণটা বেশি দেবে না, কারণ হচ্ছে আমি কিন্তু একটা তালের মধ্যে একটাই নারকেল দিয়েছিলাম, তাও আবার ছোট পরিমাণ। বেশি নারকেল দিলে কিন্তু এই তালের টেস্টটা অন্যরকম হয়ে যাবে, মানে শুধু কি নারকেলই পড়বে এরকম একটা ব্যাপার হয়ে যাবে। তাই কিন্তু চেষ্টা করবে পরিমাণ মতন দেওয়ার, বেশিও না কমও না, মিডিয়াম, ঠিক আছে। নারকেলটা দিয়ে দেওয়ার পর কিন্তু কিছুক্ষণ তোমরা এটাকে নাড়াচাড়া করবে। তারপর কিন্তু গ্যাসের আঁচটা একদমই লো করে দিয়ে কিন্তু সরে যেতে হবে, কারণ দেখো নারকেলটা পুরো এইদিকে ওইদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। আর গরম নারকেল যদি হাতে এসে পড়ে তাহলে কিন্তু হাতে ঠুসকা পড়ে যায়। তাই কিন্তু তোমাদের সরে থেকে রান্নাটা করতে হবে, একটু দূরে সরে নেবে। বেশ কিছুক্ষণ পর দেখো আমার কিন্তু তাল রান্না প্রায় কমপ্লিট হয়ে এসছে। তখন দেখবে তালটা শুকিয়ে এসছে, মোটা একটা ঘনত্ব ব্যাটার তৈরি হয়েছে, তখনই ভাবে তাল হয়ে গিয়েছে। তো দেখো আমাদের কিন্তু তাল রান্না কমপ্লিট। তো চলো এবার টেস্ট করে দেখি। সত্যি কথা বলতে এইভাবে তাল রান্না করলে কিন্তু আমার ভীষণই ভালো লাগে আর এটা কিন্তু খুবই টেস্টি হয়েছে। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। আর এই তালটা কিন্তু রুটি বা তোমরা মুড়ি দিয়ে খেতে পারো। আমার কাছে রুটি ছিল না তাই কিন্তু আমি মুড়ি নিয়ে নিয়েছি আর মুড়ি দিয়ে